মুখে বললে তালাক হয় কি না, মৌখিকভাবে কোনো ব্যক্তি যদি তালাক দিয়ে দেয় তাহলে সেটি তালাক হিসেবে কাউন্ট করা হবে কি না। তালাক এই শব্দটি আমাদের জন্য, আমাদের সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ এবং হৃদয় বিদারক একটি শব্দ। এই বিষয়ে কথা বলতে গেলেই অন্তরাত্মা কেঁপে ওঠে এবং হৃদয় বিগলিত হয়, চোখ দিয়ে অশ্রু আসে। আল্লাহ তাআলা মানব সমাজকে যেই দাম্পত্য জীবন দান করেছেন সেটি বিরাট বড় একটি রহমত। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নিদর্শন যে তিনি তোমাদের থেকেই সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদেরকে এবং তোমাদের মধ্যে একটি বিশেষ মহব্বত, ভালোবাসা এবং রহমত ও দয়া মায়ার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। কিন্তু এই সুখের সংসারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপত্তি নেমে আসে, আর সেই বিপত্তিগুলোর মধ্যে বিরাট বড় একটি দুর্ঘটনা হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। তালাক শব্দটি যদিও শুনতে খুবই ছোট্ট একটি শব্দ, কিন্তু এর মাধ্যমে দাম্পত্য জীবন তছনছ হয়ে যায়। এর মাধ্যমে সুখের জীবন আগুন লেগে যায়। এর মাধ্যমে দুটি জীবন যারা এক জীবনে পরিণত হয়েছিল সেই দুটি জীবন বিচ্ছিন্ন হয়ে যায়, টুকরো টুকরো খান খান হয়ে যায়। এজন্য তালাক খুবই গর্হিত একটি কাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই অপ্রিয় একটি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহর কাছে একটি কাজ এমন আছে যেটি তিনি বিশেষ প্রেক্ষিতে হালাল করেছেন, বৈধ করেছেন, কিন্তু সেটি অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত গর্হিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বেশি অপছন্দের, আর সেটি হচ্ছে তালাক। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তালাক কোনো ব্যক্তি যদি মুখে বলে তাহলে হবে কি না, এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে। তিনি বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, আন-নিকাহ ওয়াত তালাক ওয়াল ইতাক। তিনটি বিষয় এমন রয়েছে যেগুলো কোনো ব্যক্তি যদি গুরুত্বের সাথে করে তাহলে গুরুত্বের সাথে করলেও সেটি হয়ে যাবে, আর যদি হাসি তামাশার সাথে যদি করে তাহলেও সেটি সংঘটিত হয়ে যাবে। এর মধ্যে একটি হচ্ছে বিবাহ, দ্বিতীয়টি হচ্ছে তালাক, আর তৃতীয়টি হচ্ছে আজাদ করে দেওয়া, দাস আজাদ করে দেওয়া। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি তালাক, এটি এমন একটি শব্দ যে শব্দ কোনো ব্যক্তি যদি মৌখিকভাবে উচ্চারণ করে তাহলে সেটি সংঘটিত হয়ে যাবে। খুবই ভয়াবহ একটি শব্দ। আমাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে সমাজের অনেকেই অহেতুক কারণে, ছোট ছোট কারণকে সামনে নিয়ে তারা এই শব্দটি উচ্চারণ করে ফেলেন। খুবই ভয়ের এবং খুবই চিন্তার একটি বিষয়। তো কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাক শব্দটি বলে ফেলে তাহলে তালাক হয়ে যাবে। কোনো সাক্ষীর প্রয়োজন এখানে নেই, অথবা কোনো লেখালেখির প্রয়োজন এখানে নেই। বিশেষ জায়গায়, যে কোনো একটি জায়গায়, যে কোনোভাবে যদি তালাক শব্দটি একবার স্বামী উচ্চারণ করে ফেলে তাহলে তালাক হয়ে যাবে। হ্যাঁ, এই তালাক পরবর্তীতে প্রত্যাহার করার উপায় আছে কিনা
সেটি ভিন্ন প্রসঙ্গ এবং সেটি অনেক বিস্তৃত একটি আলাপ। আমরা সংক্ষেপে যদি বলি তাহলে সেটি হচ্ছে, তালাক শব্দটি কোনো ব্যক্তি যদি একবার উচ্চারণ করে তাহলে ফেরত আনার সুযোগ আছে। আমরা উলামায়ে কেরামের কাছ থেকে, ফতোয়া বোর্ডের থেকে এই বিষয়ে মাসালা জেনে নেব। দুইবার উচ্চারণ করলেও ইসলাম সেই সুযোগটি রেখেছে, কিন্তু তিনবার যদি উচ্চারণ করে ফেলে কোনো ব্যক্তি তাহলে আর ব্যাক করার, ফেরত আসার সুযোগ থাকে না। এজন্য এই ভয়ানক শব্দটি উচ্চারণ করা থেকে বিরত থাকাই আমাদের দায়িত্ব। এমনকি ফুকাহায়ে কেরাম, যারা ইসলামিক লয়ার, তারা এই পর্যন্ত বলেছেন দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে অন্য কারো বৈবাহিক দুর্ঘটনা সংশ্লিষ্ট আলোচনার সময়ও তালাক শব্দটি উচ্চারণ না করা। নিজেদের মধ্যে তো করবেই না, এমনকি অন্যের কোনো আলোচনা চলছে এমন সময় বলল এভাবে যে অমুক ব্যক্তি তো তার স্ত্রীকে এই তালাক দিয়ে দিয়েছে, এরকম শব্দ নিজেদের মধ্যে আলাপ করা উচিত না। শয়তান কিন্তু সবচাইতে বেশি খুশি হয় যখন মানুষের সংসার ভাঙে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান প্রতিদিন তার চেলাবেলাদের হাজিরা নেয়। আজকে তুমি সবচেয়ে বড় দুর্ঘটনা কি ঘটিয়েছ? একজন বলে আমি অমুককে নামাজ থেকে বিরত রেখেছি, আরেকজন বলে আমি তাকে রোজা থেকে বিরত রেখেছি, আরেকজন বলে আমি তাকে দিয়ে চুরি করিয়েছি, ডাকাতি করিয়েছি। শয়তান প্রত্যেককে বলে যে তুমি কিছুই করতে পারো নাই। শেষমেশ একজন এসে বলে যে আমি অমুক সংসারে গিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন বিরোধ তৈরি করেছি, এমন ঝগড়া লাগিয়েছি যে স্বামী তালাক বলতে বাধ্য হয়েছে। শয়তান ইবলিস তখন তার ওই চেলাকে তার পাশে এনে বসায় এবং বলে যে তোমাকে আজ থেকে আমি নৈকট্য দিলাম এবং তুমি সবচাইতে আসল কাজ, ভালো কাজটি করতে পেরেছ। তো তালাকের মাধ্যমে শয়তান খুশি হয়, আর জুড়ে থাকার মাধ্যমে, দাম্পত্য জীবন লেগে থাকার মাধ্যমে কে খুশি হন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। সুতরাং আল্লাহর সন্তুষ্টি যেখানে, মানুষের কল্যাণ যেখানে, সেটার মধ্যেই লেগে থাকা উচিত। দাম্পত্য জীবনে ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকা উচিত এবং তালাক শব্দ কোনোভাবেই যেন আমাদের মুখে না আসে সেই বিষয়ে পরিপূর্ণরূপে সচেতন থাকা উচিত। সুপ্রিয় দর্শক, তালাকের বিষয়ে আমরা সাবধান থাকব, এই বার্তা দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।